ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ইংলিশ গ্রামার এবং রাইটিংয়ের উপরে আলোচনা হবে। তাই স্টুডেন্টদেরকে অনুরোধ করছি যে স্টুডেন্টরা যেন এই ক্লাসটা ধারাবাহিকভাবে ফলো করে। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং আমার পাশে থাকতে। তাহলে চলো স্টার্ট করা যাক আজকের একটা রাইটিং ক্লাস রিপোর্ট দিয়ে। রিপোর্ট রাইটিং, তোমরা দেখছো রিপোর্ট রাইটিং। এই ক্লাসে ট্রান্সলেশন দিয়ে পুরো রিপোর্ট রাইটিংটাকে বোঝানো হবে। সুতরাং একদিকে ক্লাস 9-এর ছেলেমেয়েরা যেমন উপকৃত হবে, তেমনি অন্যান্যরাও যারা ট্রান্সলেশন শিখতে চাও তারাও এই রিপোর্টটা দেখে ট্রান্সলেশন শিখতে পারবে। এটা ক্লাস 9-এ যে ব্লিজ টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকেই নেওয়া হয়েছে এবং পেজ নাম্বারটা দেখো এখানে ওপরেই মেনশন করে দেওয়া আছে। পেজ নাম্বার হলো 60। এই পেজ নাম্বার থেকে একটা রিপোর্ট নেওয়া হয়েছে। দেখো এখানে সম্পূর্ণ ট্রান্সলেশন করে করে রিপোর্টটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পয়েন্টস এখানে দেখো প্রত্যেকটাই দেওয়া আছে। এটা একটা বাস অ্যাক্সিডেন্ট নিয়ে বলা হয়েছে। রাস্তা একটা রোড অ্যাক্সিডেন্ট একটা ঘটেছে। ব্রেক ফেলিয়ার অফ দ্য বাস, প্রথমটা বাসের ব্রেক ফেলিয়ার হয়েছে। কোলাইডেড উইথ এ ট্রাক, তারপর একটা ট্রাককে ধাক্কা মেরেছে। 5 ইনজিউর্ড ইনক্লুডিং এ চাইল্ড অ্যান্ড এ ওম্যান, 5 জন আহত হয়েছে এবং তার মধ্যে একজন মহিলা ছিল এবং একজন বাচ্চা ছিল। ইনজিউর্ড সেন্ট টু হসপিটাল, রিলিজড উইথ ফার্স্ট এড, আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে ট্রাফিক ডিসরাপ্টেড, মানে বেশ কিছুক্ষণ ধরে ট্রাফিক যান চলাচল বন্ধ ছিল। তারপরে পুলিশ ইন্টারভেন্ট, পুলিশ এসে হস্তক্ষেপ করেছিল। দেন নর্মালসি রেস্টোর্ড, নর্মালসি মানে স্বাভাবিকতা, স্বাভাবিকতা ফিরে এসেছিল। এবার দেখো আমি ট্রান্সলেশন করে করে এগুলো ব্যাখ্যা করে দিচ্ছি ঠিক কিভাবে এগুলো লিখতে হবে রিপোর্টটা। আগের দিনই আলোচনা হয়েছে যে রিপোর্ট লেখার সময় আমাদের জায়গার নাম এবং ডেটের নাম একটা দিতে হয়, ঠিক সেভাবেই আমরা এটা দিয়ে দেবো। একটা জায়গার নাম ধরে নেওয়া হোক এটা চন্দননগরে ঘটেছে, চন্দননগরের একটা জায়গা, এবং 5th ফেব্রুয়ারি না, ঘটনাটা ঘটেছে 4th ফেব্রুয়ারিতে। নিউজ পেপারে এটা দেওয়া হচ্ছে 5th ফেব্রুয়ারি, তাই এখানে ডেট দেওয়া হচ্ছে 5th ফেব্রুয়ারি। এবার প্রথম ট্রান্সলেশনটা দেখো। গতকাল চন্দননগর বাগবাজার জিটি রোডের কাছে সন্ধ্যায় একটি বাস দুর্ঘটনা ঘটেছে। তাহলে ট্রান্সলেশনটা আমরা এভাবে লিখব, এ বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস নিয়ার চন্দননগর জিটি রোড ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং। নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে মানেটা, একটা বাস অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখানে ধরে নেওয়া হচ্ছে যে বাস অ্যাক্সিডেন্টটা ঘটে, যদিও তার ফলটা আছে, এটা ঘটেছিল গতকাল রাত্রে গতকাল বলা হয়েছে বলে এখানে এই টুক প্লেস কথাটা মানে পাস্ট টেন্স ইউজ করা হলো। এরপর পরের ট্রান্সলেশনটা দেখো কি আছে। একটা বেসরকারি বাস তার নিয়ন্ত্রণ হারায় এবং একটা ট্রাককে ধাক্কা মারে। এর ট্রান্সলেশনটা তাহলে হবে, এ প্রাইভেট বাস লস্ট ইজ কন্ট্রোল। লস্ট মানে হারিয়ে ফেলা, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ। তাহলে একটা প্রাইভেট বাস এর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, অ্যান্ড কোলাইডেড উইথ এ ট্রাক, এবং একটা ট্রাককে ধাক্কা মারে। এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, দেখো দুটোকে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে। এ প্রাইভেট বাস লস্ট ইজ কন্ট্রোল, এই অবধি একটা ক্লজ এবং সেটাকে অ্যান্ড দিয়ে জোড়া হয়েছে, কোলাইডেড উইথ এ ট্রাক। তাহলে মানেটা হলো একটা প্রাইভেট বাস তার নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং একটা ট্রাকের সাথে ধাক্কা মেরেছিল। নেক্সট ট্রান্সলেশন দেখো। এই ঘটনায় 5 জন আহত হয়েছে, যার মধ্যে একজন মহিলা এবং একজন শিশু। তাহলে ট্রান্সলেশনটা আমরা লিখব, 5 have been injured including a woman and a child। এখানে কিন্তু 5 বলা মানেই 5 জন ব্যক্তি বলা হচ্ছে, সুতরাং আলাদাভাবে পার্সনস এখানে মেনশন করার দরকার নেই। 5 have been injured, 5 জন আহত হয়েছে, ইনক্লুডিং মানে যার মধ্যে আছে এ ওম্যান অ্যান্ড চাইল্ড, একজন মহিলা এবং একজন বাচ্চা।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। দ্য ইনজিউর্ড ওয়্যার সেন্ট টু হসপিটাল অ্যান্ড দে হ্যাভ বিন রিলিজড। এখানে দেখো এই যে ইনজিউর্ড ওয়্যার সেন্ট আছে, তার মানে তাদেরকে পাঠানো হয়েছিল, আর এই যে তারপরে হ্যাভ বিন কথাটা এখানে জুড়ে করা হয়েছে, এটার মানে হচ্ছে এখনও তার ফলটা বর্তমান আছে। তাহলে উত্তরটা এরকম দাঁড়ালো যে সেই ইনজিওর্ড বা আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাভ বিন রিলিজড মানে ছেড়ে দেওয়া হসপিটাল থেকে। এরপরে ট্রান্সলেশন দেখো, কিছু স্থানীয় লোক প্রতিবাদ করার চেষ্টা করেছিল এবং যার জন্য যান চলাচল বন্ধ ছিল কয়েক ঘন্টার জন্য। তাহলে এখানে সেন্টেন্সটা আমরা এভাবে লিখব। এবার এখানে ট্রান্সলেশনটা দেখো, কিছু স্থানীয় লোক প্রতিবাদ করার চেষ্টা করেছিল, তাহলে সাম পিপল ট্রাই টু প্রোটেস্ট, এর মানে এটা। তারপরে দেখো, এবং যার জন্য যান চলাচল বন্ধ ছিল বেশ কয়েক ঘন্টার জন্য। অ্যান্ড ফর দিস ট্রাফিক ওয়াজ ডিসরাপ্টেড ফর আওয়ার্স। এখানে ফর আওয়ার্স কথাটা মানে হচ্ছে বেশ কয়েক ঘন্টা ধরে। তাহলে এখানে মানেটা দাঁড়ালো, সাম লোকাল পিপল ট্রাইড টু প্রোটেক্ট অ্যান্ড ফর দিস ট্রাফিক ওয়াজ ডিসরাপ্টেড ফর আওয়ার্স। কিছু স্থানীয় লোকেরা প্রোটেস্ট করা মানে প্রতিবাদ করতে চেষ্টা করেছিল, ট্রাইড টু, এখানে ফর আওয়ার্স কথাটার মানে বেশ কয়েক ঘন্টা ধরে, সেটাকে ইউজ করা যায়। সাম লোকাল পিপল মানে কিছু লোক, ট্রাই টু প্রোটেস্ট, এখানে প্রোটেস্ট করার মানে হচ্ছে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রোটেস্ট করা, যেটা জনতা করে সচরাচর। এবার তোমরা লাস্ট কোয়েশ্চেন দেখো, পুলিশ এসে হস্তক্ষেপ করেছিল এবং তারপর স্বাভাবিকতা ফিরে এসেছিল। তাহলে এই উত্তরটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখানে পুরো সেন্টেন্সটা দাঁড়ালো, পুলিশ কেম অ্যান্ড ইন্টারভেন্ট অ্যান্ড দেন নর্মালসি ওয়াজ রেস্টোর্ড। এখানে রেস্টোর্ড কথাটার মানে হচ্ছে উদ্ধার করা বা পুনরায় উদ্ধার করা। তাহলে পুলিশ কেম অ্যান্ড ইন্টারভেন্ট, পুলিশ এসেছিল এবং এ ব্যাপারে হস্তক্ষেপ করেছিল, অ্যান্ড দেন নর্মালসি ওয়াজ রেস্টোর্ড, এবং তারপরে স্বাভাবিকতা ফিরে এসেছিল। তো স্টুডেন্টেরা, এই ছিল আজকেকার রিপোর্ট। আশা করি এই ধরনের রিপোর্টগুলো তোমরা এই ক্লাসে যদি ফলো করো তাহলে রিপোর্ট রাইটিং অনেকটা শিখে যাবে, এবং এই ধরনের রিপোর্ট রাইটিং লিখতে তোমাদের আর কিছুদিন পরে আর কোনো অসুবিধাই হবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে অবশ্যই জানিও যে এই ভিডিওটা তোমাদের কত কাজে লাগলো। তার কারণ তোমাদের এই কমেন্টসগুলো ভবিষ্যতে আমাকে ভিডিও বানাতে আরও বেশি হেল্প করবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।